আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত বরকতায় ভালো আছি। আপনারা আল্লাহর রহমত বরকতায় ভালো আছেন। 4th ইয়ারে 20 সেঞ্চুরি পোয়েট্রি এই পেপারের WBS এর দ্য লেক আইসলি অফ ইনিসফি এই কবিতাটি আলোচনা করা হবে। ইনশাআল্লাহ আমরা 4th ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে এই চ্যানেলে আপলোড করব ইনশাআল্লাহ। চলুন এই কবিতা সম্পর্কে কবিতা ক্লাসটা একটু বড় হবে। কারণ কি এটা বিস্তারিত আকারে পড়াচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এই কবিতা ইনশাআল্লাহ আপনারা দেখলে আমাদের নোট দেখলে অবশ্যই পছন্দ হবে। চলুন শুরু করি। যদি খেয়াল করেন এখানে দেখেন WBS এর কবিতার নাম, তারপর T.S. এলিয়টের প্রত্যেকটা ধারাবাহিকভাবে আমরা কবিতা আলোচনা করব। আজকে পড়ব দ্য লেক আইসলি অফ মিনিসফি। কবিতাটা ছোট কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড সহ কবির সম্পর্কে সব বিস্তারিত আর কি জানবো। এর জন্য ভিডিওটি একটু বড় হবে। খেয়াল করুন উইলিয়াম বাটলার ইয়েটস। WB ইয়েটস 1865 সালে 13 জুন আয়ারল্যান্ডের ডাবলিন শহরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম উইলিয়াম বাটলার ইয়েটস। তার পিতা জন বাটলার ইয়েটস ছিলেন একজন চিত্রশিল্পী এবং তার পরিবার ছিল সাংস্কৃতিক এবং সাহিত্য চর্চার আগ্রহী। ছোটবেলা থেকে ইয়েটস কবিতা ও আয়ারল্যান্ডের পুরাণ ও লোককথা আগ্রহী ছিলেন। তিনি স্লিগো শহরে অনেক সময় কাটিয়েছেন। যার ভাব কবিতায় প্রায় উঠে এসেছে। ডাব্লিউ.বি. ইয়েটস ছিলেন আয়ারল্যান্ডের জাতীয়তাবাদী আন্দোলনের সমর্থক এবং আইরিশ লিটারি রিবেল এবং একজন অগ্রণী কবি। তিনি কেবল কবি নন, নাট্যকার এবং গদ্যকার হিসেবেও খ্যাতিমান ছিলেন। 1889 সালে তার বিখ্যাত রাজনৈতিক কর্মী ও সুন্দরী মেউট গণ এর প্রেমে পড়েন, যাকে তিনি বহুবার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু প্রত্যাখ্যাত হন। এই প্রেম ও প্রত্যাখ্যান তাকে অনেক কবিতায় প্রেরণা হয়ে ওঠে। তার প্রথম দিককার কবিতাগুলোতে রোমান্টিক ধারা ও আধ্যাত্মিকতা বেশি দেখা যায়। তবে পরবর্তীকালে তার লেখা আধুনিকতার ছাপ পড়ে এবং তিনি রাজনৈতিক ও সমাজ চিন্তাকে গুরুত্ব দিতে শুরু করেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হল দ্য টাওয়ার 1928, দ্য উইন্ডিং স্টার 1933, দ্য রোজ 1893, দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট দ্য কোল 1919। তিনি 1923 সালে নোবেল পুরস্কার লাভ করেন সাহিত্যের অবদানের জন্য। ইয়েটস ছিলেন প্রথম আইরিশ লেখক যিনি সাহিত্য সাহিত্যে নোবেল পান। এছাড়াও তিনি 1922 সালে আইরিশ পার্লামেন্টের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেন। জীবনের শেষ ভাগে তার কবিতা হয়ে ওঠে আরো বেশি দর্শনীয় ও প্রতীকধর্মী। তিনি 1939 সালে 28 জুন ফ্রান্সের মেন্টহানে মৃত্যুবরণ করেন। পরে তার দেহ আয়ারল্যান্ডে ফিরিয়ে আনা হয় এবং সিলাগো সিলাগো ডামিস লিফে গির্জায় সমাধিত করা হয়। ডাব্লিউ.বি. ইয়েটস একজন সাহিত্যের অন্যতম প্রভাবশালী কবি। সরি এখানে করি হয়ে গেছে। কবি হিসেবে বিবেচিত হন। তিনি লাস্ট রোমান্টিক ও আয়ারল্যান্ডের জাতীয় কবি বলা হয়। এছাড়াও আমি আন্তরিকভাবে দুঃখিত। এছাড়াও তাকে মডার্নিজমের অন্যতম একজন পথিকৃৎও মনে করা হয়। দ্য লেক আইসলে অফ ইনিসফি কি ফ্যাক্ট গুলো আমরা দেখব। ফুল টাইটেল দ্য লেক আইসলে অফ ইনিসফি, অথর উইলিয়াম বাটলার ইয়েটস। এগুলো আপনি দেখতে পারেন, উনি নোবেল প্রাইজ পান 1923 সালে। সোর্স রিটেন টাইম, ফার্স্ট পাবলিশড, রাইম স্কিম গুলো দেখবো এবি সিডি ইএফ টোন, পয়েন্ট অফ ভিউ,
ক্লাইম্যাক্স সিগনিফিকেন্সি বিস্তারিত লিখছি, যেহেতু ভিডিও বড় হবে এগুলো যদি পড়ি, তো আমরা সরাসরি বিল টাইম সিটিং, প্লেস সিটিং, কি নোটস আছেন। সিম্বলিক আইসল্যান্ড অফ ইনস্পি। ইনস্পি শুধু একটি দ্বীপ নয়, এটি কবির কাছে একটি আদর্শ শান্তির স্থান, যেখানে মানুষের প্রকৃতির সঙ্গে একা অবস্থা হতে পারে। এটি তার কল্পনা জগৎ অর্থাৎ আত্মিক মুক্তির প্রতীক। অটোবাই অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট। এই কবিতাটি আত্মজীবনীমূলক ছায়া বহন করে। লন্ডনে বসে কবি নিজের শৈশবের স্লেগো ইনস্পি দ্বীপের কথা স্মরণ করেন। এই দ্বীপ ছিল তার শৈশবের শান্তির স্মৃতি। তাই এই কবিতা তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও আবেগ দ্বারা অনুপ্রাণিত। এবার আমরা একটু ব্যাকরণ সম্পর্কে জানবো। এখন দেখুন এই যে আমাদের সিস্টেম কি, একটু খেয়াল করেন। এই কি ফ্যাক্টস, কি নোট, ব্যাকগ্রাউন্ড এরকম চাপে চলে আসতেছে। এরপর আছে ক্যারেক্টার, লেক অফ প্রিন্সের কবিতা আমাদের এখান থেকে শুরু। আমরা ব্যাকগ্রাউন্ড পড়ে আর ইনশাআল্লাহ আমরা শুরু করব। ডাব্লিউ.বি. ইয়েটস এর দ্য লেক অফ আইসল্যান্ড অফ ইনস্পিরেশন কবিতাটি রচিত হয়েছে ঊনবিংশ শতাব্দীর শেষভাগে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের সামাজিক ও ব্যক্তিগত প্রেক্ষাপটে। এই সময় ইউরোপের শিল্প বিপ্লবের ফলে শহরগুলোকে কলহপূর্ণ জীবন গড়ে উঠেছিল, আর মানুষ ধীরে ধীরে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ইয়েটস তখন লন্ডনের বাস করেছিলেন, এটি ব্যস্ত ও যান্ত্রিক নগর জীবনের মধ্যে। সেই সময় একদিন একটি ঝকঝকে দোকানের জানলার ছোট্ট পাথরের ফোয়ারা দেখে হঠাৎ করেই তার মনে পড়ে শৈশবের স্মৃতিময় প্রকৃতির স্থান স্লেগো, স্লেগো ইনস্পি দ্বীপের কথা। সেখানে শান্ত প্রকৃতি, পাখির ডাক, জলের ধ্বনি আর একাকিত্বর মধ্যে যে মানসিক শান্তি আছে তা শহরের কোলাহলে পাওয়া যায় না। এ কবিতায় ইয়েটস তার অন্তরে গভীর বাসনাকে প্রকাশ করেছেন। তিনি শহর জীবনকে কৃত্রিমতা ছেড়ে প্রকৃতির মাঝে একান্ত ধ্যানমগ্ন জীবন কাটাতে চান। ইনস্পি তার কাছে কেবল একটি বাস্তব দ্বীপ নয়, বরং এটি কল্পিত আদর্শ স্থান, যেখানে আত্মা পায় মুক্তি, মন পায় প্রশান্তি। এই কবিতা আত্মজীবনীমূলক কারণ এটি কবির বাস্তব অভিজ্ঞতা ও আবেগ থেকে সৃষ্টি। এটি সেই সময়ের কবিদের মধ্যে প্রকৃতি ও নিসর্গতার প্রতি যে গভীর আকর্ষণ ছিল তারও একটি নিদর্শন। এছাড়া এই কবিতাতে রোমান্টিক মডার্ন কবিতার সংযোগস্থল। এটিকে একদিকে যেমন ওয়ার্ডসওয়ার্থের মতন প্রকৃতি প্রেমী কবিদের ধারা বহন করে, তেমনি আধুনিক মানুষের বিচ্ছিন্নতা মানসিক দ্বন্দ্বের প্রতিফলনও ঘটায়। কবি দেখিয়েছেন প্রকৃতির শান্ত এবং আত্মার শুদ্ধ আজকে বাস্তব নগর জীবনে কতটা দুর্লভ। দ্য লেক আইসল্যান্ড অফ ইনস্পি তাই শুধু প্রকৃতির জীবনের কবিতা নয়, এটি এক ধরনের আত্মিক মুক্তি আকাঙ্ক্ষা, যেখানে কবি মানুষের নিজে খুঁজে পেতে চান প্রকৃতির মাঝে। কবিতাটি আজও আধুনিক মানুষের কাছে একটি স্বপ্নলোক প্রতীক, যেখানে কলহ ছেড়ে শান্তির খুঁজে ফেরত যেতে চায়। ক্যারেক্টার আছে দ্য স্পিকার পয়েন্ট অফ পার্সন, এটা আপনারা দেখতে পারেন। আমরা এবার আমরা কবিতাতে চলে যাব। সরাসরি এই যে কবিতাতে চলে আসলাম। প্রথমে আছে দ্য লেক আইসল্যান্ড অফ ইনস্পি বাই উইলিয়াম বাটলার ইয়েটস। উইলিয়াম বাটলার ইয়েটস বা ডাব্লিউ.বি. ইয়েটস বলা হয় সংক্ষেপে। তিনি জন্মগ্রহণ করেন 13ই জুন 1865 এবং মৃত্যুবরণ করেন 28শে জানুয়ারি 1939-এ। ফার্স্ট স্ট্যান্জা, এরকম একদম খেয়াল করুন। I will arise and go now and I go to ইনস্পি। আমি এখনই উঠবো এবং ইনস্পিতে চলে যাব। কবি বলেছেন তিনি এখনই শহরের কোলাহল ছেড়ে ইনস্পি নামক একটি শান্ত দ্বীপে যেতে চান। বলেন আমরা দেখি। And a small cabin to build there of the clay and water made. আর
যেখানেই আমি একটি ছোট কুঠির বানাবো যা মাটি ও বাঁশের বেড়া দিয়ে তৈরি। তিনি নিজের হাতে তৈরি সাধারণ এক ঘর কল্পনা করেছেন। বইটির মাঝে সাধারণত জীবনযাপনের স্বপ্ন। 9 rows will I have there and have for the honeybee. সেখানে আমি 9টি সিমের সারি লাগাবো আর মধুমাখির জন্য একটি মৌচাক রাখবো। তিনি পরিশ্রম করে ফসল ফলানো বা মৌমাছির মধু থেকে প্রকৃতি জীবনযাপন করতে চান। And live alone in the beat loud gillette. মৌমাছির গুঞ্জন ভরা এক ফাঁকা জায়গায় একা বাস করব। প্রকৃতির সুরের মধ্যে নিঃসঙ্গতা কিন্তু শান্ত জীবন, এটাই তার কাম্য। স্তবে কি বলেছে সংকলে? এই স্তবে কবিতার প্রকৃতির কলহ শান্ত জীবনযাপন স্বপ্নে ব্যক্ত করেছেন। যদি আমরা এই কবিতাগুলো দেখেন, আপনি অবজারভেশন করেন, খেয়াল করেন ফার্স্ট স্ট্রেঞ্জে আবার যাই, খেয়াল করেন এই যে স্ট্রেঞ্জা আপনি এক লাইন ইংলিশ দেয়া তার বাংলা বা কবি কি বলছে একটু ব্যাখ্যা করে দেয়া, যাতে আপনি সহজে বুঝতে পারেন। এবার আরো চমক থাকছে এই যে এইটা দেখুন, স্ট্রেঞ্জা দিয়ে দিচ্ছি, বাংলা অ্যান্ড ইংলিশ সামারি অ্যানালাইসিস দিচ্ছে, যাতে আপনি সহজে এটা পড়লেন, যাতে এটা ফরক মানে আপনি সহজে বুঝতে পারেন। দ্য ডিজায়ার ফর আ পিসফুল ড্রিম, শান্তিপূর্ণ স্বপ্নের আকাঙ্ক্ষা। At the very beginning of the stanza, the poet says, I will arise and go now. A line that expresses the deep to longing of this heart. এই স্তবের শুরুতে কই বলেন, I will arise and go now. এই বাক্যে তার মনের গভীর আকাঙ্ক্ষা প্রকাশ পায়। This is not just about the physical journey, but rather a kind of spiritual escape. এটা শুধু একটি ভ্রমণের কথা নয়, বরং এক ধরনের আত্মার পালানোর ঘোষণা। এটা বলার সুবিধা কি, আপনার এক লাইন ইংলিশ প্লাস বাংলা দেয়া, যাতে আপনি সহজে বুঝতে পারেন, যাতে কোনো সমস্যা না হয়। পরে the name ministry symbolizes the name of ministry symbolizes his childhood memories, the name of ministry symbolizes his childhood memories, love of nature and desire for complete solitude. ইনস্পি নামটি তার শৈশবের স্মৃতির প্রকৃতির প্রেম এবং একান্ত নির্জনতার প্রতীক। In contrast to the noise and artificial life of the city, he wants to go to quiet the natural world. শহরের কোলাহল ও কৃত্রিম জীবনযাপনের বিপরীতে তিনি এক নিরিবিলি প্রকৃতির জগতে চলে যেতে চান। It is like a call for the salvation of his soul. এটি যেন তার আত্মার পরিত্রাণের ডাক। Then the poetry speaks of the building of a small cabin of the clay water made to meanings it will be made of the mud and twigs. এরপর কবি একটি ছোট করে ঘর বানানোর কথা বলেন, of clay and water made, অর্থাৎ মাটি ও বাঁশের তৈরি। This symbolize of the simple of nature life, away from the complexity of the modern life. এটি আধুনিক জীবনের জটিলতা থেকে সরে এসে এক সরল প্রকৃতি জীবনের প্রতীক। His two needs are very too minimal to just a few to bean, to roast and a single beef. এখানে তার চাহিদা খুব সামান্য, কেবল কয়েকটি সিম গাছ, একটি মৌচাক। Through this we see that the poet wish a live to self-sufficient life to close to a nature. এর মধ্যে বোঝা যায় যে কবির প্রকৃতির কাছাকাছি থেকেই স্বনির্ভর জীবনযাপন করতে চান। In the final line, the poet says, "I live alone in the beat root gillette," to meaning he wants to live alone
in a clearing to flit with the buzzings of bees. সেজন্য কবি বলেছেন লিভ অ্যালোন ইন দ্য বিলোড গেলেট, অর্থাৎ তিনি চান মৌমাছির গুঞ্জন ভরা এক খোলা প্রান্তর একা থাকতে। The solitude is not loneliness but a kind of spiritual silence. এখানে একাকিত্ব ও মানে নিঃসঙ্গতা নয়, বরং এক ধরনের আত্মিক নিস্তবতা। Even the buzzing to see seems like a companion to him. প্রকৃতির এই গুঞ্জন যেন কবির কাছে সঙ্গীর মতন। For the poet, it is a safe and peaceful shelter, completely different from the human কমপ্লিসিটি অফ দ্য সিটি লাইফ। এখানে তার কাছে এক নিরাপদ আশ্রয় যা শহরের মানবীয় জটিলতা থেকে ভিন্ন। এরপর আমরা চলে যাবো স্ট্রেঞ্জার টু। এই দেখুন, এটা ক্লিক করলে আমরা স্ট্রেঞ্জার টু চলেন। স্ট্রেঞ্জার টু পড়বো এখন। And I shall to have to some to peace there, for to peace comes to dropping to slow. এবং সেখানে আমি কিছু শান্ত পাবো। সেখানে আমি শান্তি পাবো, কারণ শান্তি আসে ধীরে ধীরে নেমে আসে। ইউনেস্কো প্রকৃতির সঙ্গে একতা হয়ে তিনি ধীরে ধীরে সত্যিকার শান্তি অনুভব করবেন। Dropping from the bills of the mornings of the wire and the cricket সিং। সকালবেলা পদ্মা কুয়াশা থেকে শুরু করে সেখানে ঝিঝি পোকার ডাক শোনা যাবে, সেখানে সেই শান্তিটা নেমে আসবে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রকৃতির ডাক তাকে ঘিরে রাখে। They There midnight to want to glimmers and to noon of the pure field to glow. সেখানে মধ্যরাতে জ্বলে ওঠে মৃদু আলোয় আর দুপুরে বেগুনের আভা ছড়িয়ে পড়ে। প্রকৃতির প্রতিটি মুহূর্তই কবির কাছে জাদুকরী ও রঙিন। And evening the full of the linnet's wings, আর সন্ধ্যা ভরে ওঠে লিনটস নামক পাখির পাখা ঝাপটায়। মানে প্রকৃতির সুর বা পাখির ডানা নাড়াচাড়া কবিকে মুগ্ধ করে। এই স্তবে কি বুঝেছেন, এই যে এক লাইন একটু বুঝে পড়েন। এই স্তবে কবি প্রকৃতির শান্ত, রঙিন, তারপরে সুর ভরা সৌন্দর্য এবং আত্মার প্রশান্তি খুঁজে পান এই স্ট্যান্জা। এবার চলুন এই স্ট্যান্জা অনুযায়ী সামারি আমরা দেখবো। স্ট্যান্জা টু, দ্য বিউটি অফ নেচার্স অ্যান্ড অ্যাওয়ারনেস অফ টাইম। প্রকৃতির সৌন্দর্য ও সময় সচেতনতা। In this stanza, the poet, imagining the peace of nature as to peace to comes, dropping to slowly, means is the false. Stanza. Okay. The beauty, this is the two, the beauty of natures and awareness of time. প্রকৃতির সৌন্দর্য সময় সচেতনতা। In this stanza, the poet imagining the peace of nature has to peace to comes trophy. To slowly, to meaning is it falls to gentle and slowly like the morning mist. এই স্তবে কবি প্রকৃতির শান্তকে কল্পনা করে দ্য পিচ কামস ড্রপিং সোলো, মানে ধীরে ধীরে যেন একটি ভোরের কুয়াশার মতন নামছে। This piece is not to something suddenly, it is relatively expensive that to gradually interest is the soul in the company of nature. এই এই শান্তিতে কোনো হঠাৎ পাওয়া কিছু নয়, এটি এক ধরনের ধ্যানমূলক অভিজ্ঞতা যা প্রকৃতির সান্নিধ্য আস্তে আস্তে আত্মায় প্রকাশ করে। Just as shallow and deep to Kilmenes cannot be found amid the noises of the city. শহরের কোলাহ এই ধীরে ধীরে শান্তি পাওয়া যায় না। The poet highlighting the beauty of the different times of day, midnight on the glimmer.
Noon are purely glows and evening the full of its wings. এই স্তবে কবি ভিন্ন সময় সৌন্দর্য তুলে ধরেছে। Midnight world glimmers, noon purely glows and evening lent us wing. These images are not just to describe of nature to appearance, but also reflections of the poet's state of mind. এই চিত্রগুলো কেবল প্রকৃতির রূপই নয়, বরং কবির মনে অবস্থা প্রকাশও করে। The faint of light at midnight, the purely who at noon, and the birds of the floating in the evening together created uh, dimming and the relatively atmosphere. মধ্যরাতে হালকা আলো, দুপুরের বেগুনি আভা এবং সন্ধ্যার পাখির উড়াউড়ি সব মিলেই এক স্বপ্ন ধ্যান ধারণা প্রবেশ করে ওঠে। In this strange and naturally semester life, এই স্তবে প্রকৃতি তার যে জীবন্ত হয়ে ওঠে। Every soul and sound at the time tunitious at the poets of inner feeling. প্রতিটি সময় রঙিন ও শব্দ যেন কবির মনের সঙ্গী একতা। Nature here is not merely an external environment, it is the dwelling of the soul. প্রকৃতি যেন কেবল বাহ্যিক পরিবেশ নয়, সেটা আত্মার আভাস। From this stanza, we understand that for the poet nature is not only beauty to see, but also a source of spiritual speech. এই স্তবক থেকে বোঝা যায় যে কবির কাছে প্রকৃতি কেবল নয় ভ্রম নয়, বরং আধ্যাত্মিকতা। আমরা স্ট্রেঞ্জার থ্রিতে এবার আসলাম। মানে ভিডিওটি একটু বড় হচ্ছে কারণ আপনার যে সময় স্ট্রেঞ্জার কবিতাটা কিন্তু ছোট। আমি এই নিয়ে আলাদা একটা ভিডিও দিব, শুধু কবিতা থাকবে, সেটা খুব ছোট করে পরবর্তীতে ইনশাল্লাহ। I will arise and go now for always to night and day. আমি এখন উঠবো এবং যাব, কারণ দিন রাত সব সময়, কারণ খুবই ইনস্পিড টান তার শান্ত স্থান। I hear the lake of waters that leaping with low to sounds by the shore. আমি শুনি হৃদের জলতরঙ্গ তীরে তীরে ধীরে 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 পড়ছে। শহর থেকে তার কান্নায় ভেসে আসছে প্রকৃতির সেই সুর। আরে পড়ছে না, ধীরে ধীরে আস্তে পড়তে হবে টাইপিং মিস্টেকের কারণে। পরে দেখুন, while I stand on the roadway or the pavement to grey. যখন আমি রাস্তায় দাঁড়ায় থাকি তো ধূসর ফুটফুটে হাঁটি, সড়কগুলো ধুলায় ধোয়া আর একঘেয়েমির মধ্য দিয়েও তার মধ্যে বাজে প্রকৃতির ডাক। I hear it in the deep to hearts of core. আমি তো শুনি আমার হৃদয়ের গভীরতা। ইনস্পিরে প্রকৃতির ডাক তার অন্তরের গভীরতা চিরকাল বেজে চলে। এই অংশে কি বুঝাচ্ছে? এই অংশে কবি বোঝান যে তিনি যেখানে থাকুক না কেন, ইনস্পির শান্ত হৃদয়ের ডাক ভিতরে তার ক্রমাগত শোনা যায়। এবার আমরা স্ট্রেঞ্জার চলে গেলাম প্লাস সামারি। রিয়েলিটি অ্যান্ড দ্য ইন্নার লঙ্গিং, বাস্তবতা ও অন্তরের তৃষ্ণা। In this stanza, the poet again to declares that he will to rise and go to ইউএসপি। এই স্তবে কবি পুনরায় বলেন যে তিনি এখনই উঠবেন এবং ইউএসপিতে যাবেন। The phrase for always to might have day to means of the day and night used to heart here the call of ইউএসপি। এখানে ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে বলতে বোঝানো হয়েছে যে দিন রাত তার হৃদয় ইন্সপিরের ডাক শুনে। The longing is not to just of wishes, it is to give spiritual to devil. The fools him to away from the mechanical sitting life towards nature. এই আকাঙ্ক্ষা কেবল ইচ্ছা নয়, এটি একটি গভীর গভীর প্রেরণা যা কবির হৃদয়কে যান্ত্রিক থেকে প্রকৃতির দিক টানছে। The poet says, I had to lake water leaping
with low to sounds by the shore, meaning that to every evidence to the busy city life. ওই বলেন I had to lake water to lapping water low sound by the shore অর্থাৎ শহরের বাস্তবতা জীবনের মাঝেও তিনি অনুভব করেন ইন্সপিয়ের জলের মৃদু শব্দ হি সিন্স দ্য সফট সাউন্ড অফ দ্য ওয়াটার্স এট ইন্সপি জলের মৃদু শব্দ সে অনুভব করে দিস ইজ নট টু ফিজিক্যাল হিয়ারিং বাট ফিলিং yet by the minds the minskar এই বাস্তব নয় বরং মনের কান দিয়ে শোনা his to hear is so deeply connected to the natures that is the constantly resonate with the sound of the nature world তার হৃদয় এতটাই প্রকৃতি বা কেন্দ্রীয় যে সে সবসময় প্রকৃতির আওয়াজ ধারণা করে রাখে this symbolize the inseparable to bound between the soul of nature এটা আত্মার ও প্রকৃত অবিচ্ছিন্ন সমকের প্রতীক the last two lines while I stand roadways of the prevenly to grey to show that he is still to stand on the grey to pavements of the city to living to mechanical environment শেষ দুই চরণে while I stand on the roadway on the pavements of grey কবি দেখিয়েছেন যে তিনি এখানে শহরে ধূসর ফুটপাতে দাঁড়িয়ে যান্ত্রিক পরিবেশে বাস করছেন বাট ডিপ ইন দিস টু হার্ট মিনিস্ট্রি লাইভস কিন্তু তার ডিপ হার্টস বা কোড বা ইনস্পিতে বাস করে দিস মিনস the wherever he is to physically is to soul seeks a refuge in nature এটা বোঝায় যেখানে থাকুক না কোনো তার আত্মা প্রকৃতির আশ্রয় চায় these images symbolize the human minds to conflict and the thirst for freedom এই চিত্রটি মনের মানব মনের দ্বিধা ও মুক্তির তৃষ্ণার প্রতীক The lake of Innisfree is not to just nature the poem, it is history, special freedom. The lake Isle of Innisfree কেবল একটি পবিত্র কবিতা নয়, এটি একটি আত্মমুক্তির কথা। Here years to declares to poet to rebellion against urban mechanism life. এখানে ইয়েস তার শহরের যান্ত্রিক জীবনের বিরুদ্ধে এক ধরনের কবিগত বিদ্রোহী ঘোষণা করেছেন It shows that simply society solitary life in the nature is the true source of peace তিনি দেখিয়েছেন প্রকৃতির মাঝে একাকিত্ব সরল জীবনটা আসলে শান্তির উৎস Through his peace the real land it is also an ideal unconscious to peace where a person finds to themselves again in speak এখানে ইনএসপি এখানে বাস্তবতা দিয়ে ফলেও এটি এক ধরনের আদর্শ অবচেতন স্থান যেখানে মানুষ নিজেকে ফিরে পায় প্রতিটা বড় রিজন হলো প্লাস কবি সম্পর্কে আলোচনা করছি প্লাস প্রতি রিজন যা অনুযায়ী সামারি পড়ছি এর জন্য আর কি কবিতাটি বড় হয়েছে পরবর্তী একটা ভিডিও থাকবে শুধু কবিতা নিয়ে আমরা সরাসরি থিমস না যাই মেন মেসেজ যাব তারপর আমরা থিম আসবো মেন মেসেজ কি নেচার গিভ পিসেস simple life and simple life gives joy simple life gives the main message nature gives peace simple life gives joy মুখস্থ করবেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে ব্যবহার করতে পারবেন ইন্ট্রোডাকশনে এবার আমরা থিমসে যাই থিমস একই করেছি সিস্টেমে লঙ্কিং ফর পিস অ্যান্ড সলিউটেড শান্তি একাকিত্ব আকাঙ্ক্ষা এক লাইন ইংলিশ প্লাস বাংলা দিয়েছে যাতে আপনি সহজে বুঝতে পারেন দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য ওয়ান্টিং টু পিস এই কবিতা শান্তির প্রতি এক গভীর আকাঙ্ক্ষার কথা বলে দ্য স্পিক ওয়ান্টস টু লিভ টু কোয়াইট প্লেস কবি এক নিরিবিলি জায়গায় থাকতে চান হি ইজ টায়ার্ড অফ দ্য নয়েজ অ্যান্ড বিজি সিটি লাইফ তিনি শহরে কোলাহলপূর্ণ ও ব্যস্ততা জীবনে ক্লান্ত হি ড্রিমস টু বিগিন টু দ্য অ্যালোন অ্যান্ড কেলেম তিনি একা ও শান্ত থাকতে চান দিস শোস টু গো টু পিপল নিড টু রেস্ট অ্যান্ড কেলেম ইন দেয়ার লিভস এটি দেখায় যে মানুষ জীবনের মাঝে মাঝে বিশ্রাম ও নিরাপত্তা খুব দরকার লাভ ফর নেচার প্রকৃতির প্রতি ভালোবাসা দ্য পোয়েম শোস লাভ ফর নেচার এই কবিতাটির প্রকৃতির প্রতি ভালোবাসা ফুটে উঠেছে দ্য স্পিকার ওয়ান্টস টু লিভ টু নিয়ার
trees want to birds, খুবই গাছ, পাখি, গাছ, পানি, পানি, পাখি এই সবকিছু মাঝে থাকতে চান। He wants to grow to beans and give to bees. তিনি সিম গাছের লাগাতে চান, মৌমাছি পালন করতে চান। Nature to make him to happy রাখেন, প্রকৃতি তাকে শান্ত ও আনন্দিত করে। The poet suggests the nature can be help us to feed the good inside. এই কবিতায় আমাদের শেখায় যে প্রকৃতি আমাদের মন ভালো করতে সাহায্য করে। ইম্পোর্টেন্ট কোটেশন আছে, কোটেশন দেখতে পারেন যদি বলেন, দেখতে চান বলবেন, ইনশাল্লাহ কোটেশন বললে এখন ভিডিও আরো বড় হয়ে যাবে। ফিগার অফ স্পিচে চলে যাই আমরা। রূপক, মেটাফোর আছে, পার্সনিফিকেশন, প্রত্যেকটা দিয়েছে, ইমেজারি চিত্রকল্পনা, সিম্বলিক, তারপরে বিলো টপ গেট 9 টু রো হেভেন, মানে এরপরে কবিতা লুইস্ট 1916। তো আজকে এই পর্যন্ত কি, ভিডিও আর বেশি বড় করব না, এগুলো বললে আরো বড় হবে, পরে বিরক্ত লাগতে পারে আপনাদের। সরাসরি আমরা কবিতায় চলে যাই আবারও। এই যে আমাদের কবিতা। তো আশা করি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা ভিডিও আপলোডিং করব, যাতে আপনাদের আর কি সহজভাবে উপস্থাপনা করা যায়। প্লাস আজকে আমাদের লেক আসলে আপনি ইন্সপায়ার্ড হয়ে গেল, পরে এটা কবিতাটা আবার একটা ভিডিও আপলোডিং করব, শুধু কবিতা থাকবে, সামারি ওই সময় আলোচনা করা হবে না, খুব ছোট করে থাকবে যাতে টাইম সময় কম লাগে। পরে স্টার 1916, পরে দ্য সেকেন্ড কামিং, পরেরটা কবিতা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমরা আলোচনা করব, এমনকি অন্য পেপারেরও ভিডিও আপলোডিং করা হবে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।